আমায় বিপদ থেকে উদ্ধার করো। বলো বলো মাঝি ভাই, আমরা কি করতে পারি? আমরা কি করে উদ্ধার করবো? বলি রমণীগণ, তোমাদের মধ্যে যদি কোনো সন্ধিকারী হয়ে থাকে তাহলে তোমাদের স্পর্শে আমার অত লম্বা সদর হবে। ওরে রমণীগণ, আমার নৌকো এই নদীর মাঝপথে অত হয়ে গেছে। তোমরা তোমাদের মধ্যে যদি কোনো সন্ধিকারী হয়ে থাকে তাহলে তোমাদের স্পর্শে আমার অত লম্বা সদর হবে। আচ্ছা ঠিক আছে মাঝি ভাই, আমরা তাই করেছি। এই আমরা স্পর্শ করলাম। ওরে রমণীগণ, তোমাদের মধ্যে কি যেন সন্ধিকারী নেই? তোমাদের স্পর্শে আমার অত লম্বা সদর হলো না। হে মাঝি ভাই, আমাদের যদি কি আছে তবে কিন্তু তার স্বামীর ছাড়া কোনো কাজ করে না। ওরে রমণীগণ, যাও তোমাদের সেই দিদিকে দেখে নিয়ে এসো। বিপদ থেকে উদ্ধার করতে হলে স্বামীর কাছে লাগে না। ঠিক আছে মাঝি ভাই, আমরা তাই দেখে দিচ্ছি। দিদি দিদি, ওরে বোন, কি হয়েছে? আমি যেন খুলে বল। ওরে দিদি, ওই দেখো না, এক মাঝি ভাইয়ের লোক নদীর কত জল হয়ে গেছে। সেই লোক তুমি স্পর্শ করে দিয়ে তারা তোমার কাছে করে দাও। ঠিক আছে রে বোন, তাই হবে। আমি তাই করে দিচ্ছি। আমি যদি শক্তিশালী হয়ে থাকি তাহলে আমার পথে যেন এই অতর্ণকা সুন্দর হয়ে যায়, সে আমি স্পর্শ করি না। চলো আমরা বিলম্ব করবো না, চলো আমরা দাদার কাছে চলে যাই। দাদা ওরে বোন, একটু চিৎকার করছো কেন? কি হয়েছে তোমাদের? আমার চিন্তা কোথায়? আমার চিন্তা আমি দেখতে পাচ্ছি না কেন? ওরে দাদা, ওরে দাদা, তোমার চিন্তাকে হরণ করে নিয়ে গেছে। হতে পারে না, আমার চিন্তাকে কেউ হরণ করতে পারে না। আমার চিন্তাকে কেউ হরণ করতে পারে না। কি নিষ্ঠুর বিধাতা, কি নিষ্ঠুর বিধাতা, হে ভগবান, তুমি আমাকে দিনের পর দিন সাজা দিয়েই চলেছ ঠাকুর। তুমি আমাকে দিনের পর দিন সাজা দিয়েই চলেছ। হে ভগবান, তুমি ওই রাজ্য থেকে তাড়িয়েছ, পথের ভিখারি করেছ। আমি কোনোদিন তোমার কাছে কোনো নালিশ জানাইনি, কিন্তু হে ভগবান,